প্রায় ১০ বছর ধরে মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকে একটি বাড়ি উঠানে খোলা আকাশের নিচে চলছে ৩১৩ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পড়াশোনা। বারবার অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দাবি জানালেও এখনো মিলেনি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঘর। ফলে ছোট ছোট শিশুদের নিয়ে খোলা আকাশের নিচে ৩১৩ নম্বর অঙ্গনওয়াড়ি কর্মীর বাড়ির উঠানে চলছে পড়াশোনা। অভিভাবকদের অভিযোগ, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নিজস্ব কোন জায়গা না থাকার জন্য ছোট ছোট শিশুদের এইভাবে খোলা আকাশের নিচে শীত, গ্রীষ্ম, বর্ষায় পড়াশোনা করতে হয়। এর ফলে শিশুদের অনেক সমস্যা হয়। ২০১৮-১৯ সালের দিকে এলাকায় ৫০০ মিটারের মধ্যে একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঘর তৈরির কাজ শুরু হলেও এখনো সেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কাজ সম্পূর্ণ হয়নি। ফলে এইভাবে ঠান্ডার মধ্যে খোলা আকাশের নিচে পড়াশোনা চলছে। সময় তো অতিরিক্ত কষ্ট হয়, যেহেতু মাথার উপরে কোনো ছাদ নেই, ফাঁকা জায়গাতে আমাদের স্কুল করানো হয় বাচ্চাদের। কখনো হয়তো বসানো হয়, কখনো হয়তো বর্ষার সময় বন্ধ থাকে, হয়তো যে যার মতো খাবার নিয়ে চলে যায়, কিন্তু বাচ্চাদের পড়াশোনা করানো হয় না। অবশ্যই তখন মারা হয়তো সেটা চিন্তা করে তখন বাচ্চাদের পাঠায় না। কখনো হয়তো সেফটি থাকলো তখন পাঠালো, যে হ্যাঁ বৃষ্টি পড়ছে না, দিনটা ঠিক আছে, তখন বাচ্চারা পাঠায়, তখন বাচ্চারা আসে আমাদের বাচ্চাগুলো হয় আমাদের। কিন্তু কি করব, আমাদের তো এভাবেই চলছে, এইভাবেই চলছে। স্কুল তো তৈরিই হয়নি, তো স্কুলে আমাদের পাঠানো হচ্ছে না, এইভাবেই চলছে বাড়িতেই। তো দাবি করছি, কিন্তু কি করব, এইভাবেই বলছে, প্রতিশ্রুতি দিচ্ছে হ্যাঁ হবে হবে। অসুবিধা হচ্ছে বাড়ির মধ্যে, শীত, গ্রীষ্ম, বর্ষা। আমি তো চাইছিলাম আমার বাচ্চাদের জন্য যে জায়গাটা দিয়েছিলেন জিএম সাহেব, উনি তো গত হয়েছেন, ওই জায়গায় সেন্টার চালু হয়েছিল, তারপর আবার কি অজ্ঞাত কারণে বন্ধ হয়ে গেল, কারা বন্ধ করলো সেটাও জানি না। আমি চাইছি একটা আমার যেখানে জায়গা দিয়েছিল সেখানে আমাকে সেন্টার দেওয়া হোক। কোনোভাবে ওখানে রেনোভেশনের একটা কাজ চলছিল, যেখানে হয় ওইটা প্রাইভেট হাউসেই সেন্টারটা, ওটা ওন বিল্ডিং ওখানে নেই আমাদের। এবার সেইটা যদিও করাটা ঠিক হয়নি, আমরা সেটা ওয়ার্কারের সাথে ব্যবস্থা নিচ্ছি, কিন্তু কাল থেকে সব কিছু ঠিক হয়ে যাবে। ও যেখানে প্রাইভেট হাউসে যেখানে হতো সেখানেই ঘরের মধ্যেই হবে। আমরা আগে চেষ্টা করেছি, ল্যান্ডের ইস্যু আছে, ওটা খেজুরিয়া প্রাইমারি স্কুল, সেখানের হেডমাস্টার মশাইয়ের সাথে আমরা কথা বলার চেষ্টা করছি, এসআই ম্যাডামের সাথেও যোগাযোগ করছি, যাতে ওখানে ওই আইসিডিএস সেন্টারটাকে যাতে অ্যাকোমোডেট করা।